আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের যুবকরা ডিপ্রেশনে ভুগছেন। কেন ডিপ্রেশনে ভুগছেন? ভোগের যতগুলো আইটেম দুনিয়ার মধ্যে রয়েছে সবকিছু আপনার হাতের নাগালে। কেন ডিপ্রেশনে ভুগছেন? কেন আত্মহত্যার প্রবণতা দিন দিন বেড়েই চলছে? কেন মানুষ ডিপ্রেশনে দিন দিন অস্থির হচ্ছে? কেন মানসিক রোগী তরতর করে বেড়ে চলেছে? তার মূল কারণ হচ্ছে মানুষগুলো শান্তির ট্যাগ থেকে সরে গেছে। শান্তি ভোগের মধ্যে নাই, শান্তি নাটক সিনেমার মধ্যে নাই, শান্তি মাদকের বোতল হাতে নেওয়ার মধ্যে নাই, শান্তি দুনিয়াতে ভোগ আনন্দের মধ্যে নাই। শান্তি হলো আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে যতটুকু ভোগ রয়েছে ততটুকু করার মধ্যে। যেই ব্যক্তি বিবাহের মাধ্যমে তার যৌন চাহিদাকে সে পূরণ করে এবং হালাল পথে হাঁটে এবং হারাম পথে যায় না, আল্লাহ তাআলা তাকেই শান্তি দেন। আর যেই ব্যক্তি হারাম পথে চলে যায়, অবৈধ পথে চলে যায়, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেন এবং শান্তি দেন না। এই জন্য একের পর এক দেখবেন সে চেস করতে থাকে তার লাইফ পার্টনার, কিন্তু কোথাও শান্তি পাওয়া যায় না, ডিপ্রেশনে ভুগতে থাকে। আল্লাহর কসম, এই দুনিয়াতে ভোগে আল্লাহর শান্তি রাখেন না, ত্যাগে আল্লাহ তাআলা শান্তি রেখেছেন। আল্লাহর নির্দেশ মানার মধ্যে শান্তি রেখেছেন। যুবকরা শান্তি পাচ্ছেন না, ডিপ্রেশনে ভুগছেন। আল্লাহর রহমতের ছায়াতলে আসেন। আমি শপথ করে বলছি, আপনি কোরআন হাতে নেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, নামাজ পড়েন, নামাজের মধ্যে সেজদায় গিয়ে আল্লাহর কাছে রোনাজারি করেন, আল্লাহর সাথে কানাঘুষি করেন। তাতে আল্লাহ তাআলা আপনার মধ্যে শান্তি দিবে এবং আপনি যে শান্তি পাচ্ছেন পৃথিবীর মধ্যে কোনো বিলিনিয়ার এবং কোনো মিলিনিয়ার সে শান্তি পাবে না। যদি আল্লাহর আনুগত্যের মধ্যে না থাকেন, সে কোনোদিনও শান্তির ধারে কাছে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে।